দেখো নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে, সেটাও আইসিটি পঞ্চম অধ্যায়। আজকে ক্লাস থাকবে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ে ক্লোজআপ করব আমরা। তিনটি সংখ্যার মধ্যে, অর্থাৎ যে কোনো দিনের সংখ্যা এবিসি হতে পারে, এক্স ওয়াই জেড হতে পারে, ঠিক আছে? এই তিনটা সংখ্যা কিভাবে বড় সংখ্যাটি নির্ণয় করতে হয় এটা আমরা আজকে দেখবো। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে আইসি এসএসসি 25 ব্যাচের জন্য। এটা দেখো আমরা কিভাবে শুরু করি। প্রথমে স্টার্ট করলাম, এবার কি নেব আমরা? ইনপুট। সেম প্রসেসে তো যেহেতু তিনটা সংখ্যা, এখানে ইনপুট হিসেবে আমরা এ বি এবং সি নিলাম। এবার দেখো আমাদের যে প্রসেসের কাজ, এই কাজটা কিন্তু এবার আমার এখানে লাগতেছে না। আমরা এবার কি নেব? ডিভিশন নিয়ে কাজ করব, অর্থাৎ আমাদের বড় ছোট নিয়ে কাজ করব। সেই ক্ষেত্রে আমি কি করব? এই ডিভিশনের যে চিহ্নটা, তার রম্বস আকৃতি, এটা নিয়ে আমাদের মূল কাজটা শুরু। তাহলে আমরা দেখো এখানে তিনটা সংখ্যা আছে, একটা আছে এ বি সি। তাহলে আমরা যদি এবার কন্ডিশনগুলো ধরলাম এ বড় বি এর চেয়ে, এভাবে ধরতে পারি। আবার ধরতে পারি কি বি বড় সি এর চেয়ে, এভাবে ধরতে পারি। আবার ধরতে পারি এ বড় সি এর চেয়ে, এটাও ধরতে পারি। তার মূলত আমরা এ বি বি সি এ সি এই ফরম্যাটগুলো নিয়ে আমরা কাজ করব। আর এখান থেকে দেখবো যে তিনটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় সেটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা এখানে কন্ডিশনে ধরতে পারি ইফ, ধরলাম যদি, যে এ গ্রেটার দ্যান বি। তার মানে আমরা কি বুঝলাম এখানে? অর্থাৎ এ বড় বি ছোট। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে যে দুইটা শর্ত বের হবে, একটা হচ্ছে ইয়েস, একটা বের হবে কি নো। অর্থাৎ বাংলা যদি বলে একটা হ্যাঁ, একটা কি না। তাহলে আমরা যদি এখানে বলি যে ইয়েস, তাহলে ইয়েস দ্বারা কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে এ বড় বি কি ছোট। তাহলে যদি এ বড় হয়, যেহেতু সংখ্যা আমার তিনটা, এখানে যদি আরেকটা ডিসিশন নিই আমরা, অর্থাৎ সেই ক্ষেত্রে লিখে দিতে ইফ এ গ্রেটার দ্যান সি। তার মানে এখানে তো আমার দেখা যাচ্ছে, এখানে বলছিলাম যে এ বড় বি এর চেয়ে, এখানে এসে বললাম এ বড় সি এর চেয়ে। যখন দুইটা কন্ডিশনে আমরা বলতেছি যে এখানে এ বড় বি এর চেয়ে, এখানে এ বড় সি এর চেয়ে, তার মানে তো বড় হইছে এ। কে বড় হবে? এ বড় হবে। তাহলে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত প্রিন্ট হবে কে? এ। প্রিন্ট এ। তার মানে ইয়েস, এটা কি লিখলাম আমরা? ইয়েস, মানে শর্ত আমাদের কন্ডিশনে মানতেছে এটা। এবার যদি আমরা এখানে বলি নো, তার মানে কি বোঝাচ্ছে? আমার ছিল এ বড় বি এর চেয়ে, যদি আমি লিখি নো, তার মানে বড় কে? অবশ্যই বি বড় হবে। তাহলে যদি বি বড় হয়, দেখি আমরা কন্ডিশনতে আরেকটা ফলো করি আমরা, সেই ক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে আমরা এখানে যদি লিখি বি গ্রেটার দ্যান সি, যদি বি গ্রেটার দ্যান সি লিখি আমরা এখানে, আর যদি বলি যে এটা ইয়েস, যদি বলি এটা ইয়েস, ডিরেকশনগুলো অবশ্যই দিতে হবে। তাহলে কি দাঁড়ালো এখানে? যদি এখানে বলছি এ বড় ছিল বি ছোট, আমরা হচ্ছে নো, তার মানে বড় হয়েছে বি।